কিস্তির খাতা, কান্নার গল্প। আজকে কিস্তি দেব না স্যার, ছেলের জ্বর। এই কথাটা শুনে যে মাঠকর্মী চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে তখন শুধু হিসেব থাকে না, থাকে এক ধরনের অদৃশ্য বোঝা। এনজিওর কিস্তি আদায় মানে শুধু টাকা তোলা নয়, এটা এক ধরনের মানবিক ভার, যেখানে প্রতিদিন মাঠকর্মীকে বিচারক, বন্ধু এবং কখনো কখনো শত্রুও হতে হয়। চ্যালেঞ্জের মুখোমুখি, ভোর ৬টায় দরজায় কড়া নাড়া, কারণ বিকেলে সেই সদস্য বাজারে যাবে, কিস্তি তখন আর পাওয়া যাবে না। বৃষ্টির দিনে কাদা মেখে হাঁটতে হয়, কারণ ঋণের টাকা তো আবহাওয়া দেখে থামে না। ঋণগ্রহীতার চোখে কষ্ট, কিন্তু মাঠকর্মীর চোখে তাকে লক্ষ্য পূরণের চাপ। একই গ্রামে ১০ বার অপমান সহ্য করে তবু পরদিন আবার যেতে হয়, কারণ টার্গেট আছে। কেউ ভাবে না মাঠকর্মীর নিজের পরিবারও কখনো ঋণগ্রহীতা। সে আদায় করে, আবার কিস্তি দেয়। তার মোবাইলে 100+ নাম্বার, কিন্তু কোনোটা বন্ধুত্বের নয়, সবই আজকে কিস্তি দিবেন টাইপ। মাঠকর্মী জানে কার ঘরে আজ ঝগড়া হয়েছে, কার স্বামী কাজ হারিয়েছে, কার ছেলে বিদেশ থেকে ধরা খেয়ে ফেরত এসেছে, কার মেয়ের বিয়ে, কিন্তু তার রিপোর্টে শুধু ডিউ লেখা থাকে। এই পোস্টের শেষ নাই, কারণ এটা শুধু এনজিওর গল্প নয়, এটা বাংলাদেশের গ্রামীণ বাস্তবতার এক অদৃশ্য নাটক, যেখানে প্রতিদিন কিস্তির নামে মানবিকতা আর কাঠিন্যের লড়াই চলে।